৭৭তম প্রজাতন্ত্র দিবস ভারত। লালকেল্লার প্রাচীর থেকে গণতন্ত্রের গর্জন, একটি ঐতিহাসিক ডকুমেন্টারি। ২৬শে জানুয়ারি ভারতের ইতিহাসে একটি গৌরবময় দিন। এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ভারতের আত্মপরিচয়ের প্রতীক। দীর্ঘ দাসত্ব, রক্তক্ষয়ী সংগ্রাম এবং অসংখ্য আত্মবলিদানের পর ভারত যে তার নিজস্ব সংবিধান গ্রহণ করেছিল, সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণেই পালিত হয় প্রজাতন্ত্র দিবস। ২০২৬ সালে ভারত উদযাপন করছে তার ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভারত শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, ভারত একটি আদর্শ, একটি চেতনা, একটি অটুট গণতান্ত্রিক শক্তি। আর এই চেতনার এক নীরব অথচ শক্তিশালী সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে দিল্লির লালকেল্লা। লালকেল্লা, ইতিহাসের রক্তাক্ত প্রহরী। দিল্লির বুকে দাঁড়িয়ে থাকা লালকেল্লা শুধুই একটি স্থাপত্য নয়, এটি ভারতের ইতিহাসের জীবন্ত দলিল। মুঘল সম্রাট শাহজাহান ১৬৪৮ সালে এই কেল্লা নির্মাণ করেন। লাল বেলে পাথরের তৈরি এই দুর্গ একসময় ছিল মুঘল সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্র। কিন্তু সময় বদলেছে, মুঘলদের পতন হয়েছে, ব্রিটিশরা এসেছে, লালকেল্লার বুক চিরে প্রবেশ করেছে বিদেশি শাসকের বুটের আওয়াজ। এখানেই বহু ভারতীয় বিপ্লবীর রক্ত ঝরেছে, অনেক স্বাধীনতা সংগ্রামী বন্দী হয়েছেন। এই লালকেল্লাই আবার ১৯৪৭ সালের ১৫ই আগস্ট প্রথম দেখেছিল স্বাধীন ভারতের উত্থিত ত্রিবর্ণ পতাকা। স্বাধীনতা থেকে প্রজাতন্ত্র। স্বাধীনতা এলো, কিন্তু চ্যালেঞ্জও এলো সঙ্গে সঙ্গে। স্বাধীন ভারতের সামনে তখন একটাই প্রশ্ন: আমরা কেমন ভারত গড়তে চাই? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তৈরি হলো ভারতের সংবিধান। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে গঠিত সংবিধান সভা প্রায় ৩ বছর ধরে নিরলস পরিশ্রম করে রচনা করল বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। ২৬শে জানুয়ারি ১৯৫০ এই দিনটি বেছে নেওয়া হয় কারণ ১৯৩০ সালের এই দিনেই ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা দিয়েছিল। এই দিন থেকেই ভারত হয়ে ওঠে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র দিবসের মাহাত্ম্য। প্রজাতন্ত্র দিবস মানে শুধুই কুচকাওয়াজ নয়, এটি ভারতের গণতন্ত্রের উৎসব। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ভারতের ক্ষমতার উৎস জনগণ, আইন সবার ঊর্ধ্বে, নাগরিকের অধিকার ও কর্তব্য সমান গুরুত্বপূর্ণ। এই দিনটি সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে কৃষক, বিজ্ঞানী, শিক্ষক সবাইকে এক সুতোয় বেঁধে দেয়। লালকেল্লা ও জাতির কণ্ঠস্বর। যদিও প্রজাতন্ত্র দিবসের মূল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় রাজপথে, তবুও লালকেল্লা আজও ভারতের জাতীয় চেতনার অন্যতম স্তম্ভ। প্রতি বছর স্বাধীনতা দিবসে এখান থেকেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, কিন্তু প্রজাতন্ত্র দিবসেও লালকেল্লার ঐতিহাসিক গুরুত্ব অম্লীন। এই কেল্লা যেন প্রশ্ন করে, তোমরা কি স্বাধীনতার মূল্য দিতে পেরেছ? তোমরা কি সংবিধানের মর্যাদা রাখতে পেরেছ? ৭৭তম প্রজাতন্ত্র দিবস আধুনিক ভারতের প্রতিচ্ছবি। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ভারত দাঁড়িয়ে আছে এক নতুন যুগের দোরগোড়ায়। আজ ভারত মহাকাশে চন্দ্রযান পাঠায়, ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেয়, জি-20 মঞ্চে শক্ত কণ্ঠে কথা বলে। এই দিনে কুচকাওয়াজে ফুটে ওঠে ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রযুক্তিগত উন্নতি। প্রতিটি রাজ্যের ট্যাবলো বলে যায় এক একটি গল্প, গ্রাম থেকে গ্লোবাল হওয়ার গল্প। সংবিধান, ভারতের মেরুদণ্ড। ৭৭ বছরে বহু সরকার এসেছে, বহু নেতা বদলেছেন, কিন্তু অপরিবর্তিত থেকে গেছে ভারতের সংবিধান। এই সংবিধানই বলে, সকলেই আইনের চোখে সমান, ধর্ম, ভাষা, জাতি নির্বিশেষে সকলের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। লালকেল্লার প্রাচীর যেন আজও সেই সংবিধানের প্রতিধ্বনি শোনায়। তরুণ প্রজন্ম ও প্রজাতন্ত্র। আজকের তরুণ প্রজন্ম ভারতের ভবিষ্যৎ। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে তাদের জন্য একটি প্রশ্ন রেখে যায়, তোমরা কেমন ভারত গড়বে? শুধু পতাকা হাতে ছবি তোলা নয়, শুধু দেশাত্মবোধ দান শোনা নয়, প্রজাতন্ত্র মানে দায়িত্ব নেওয়া। সততা, সহনশীলতা ও মানবিকতাই হোক নতুন ভারতের ভিত্তি।
লালকেল্লার নীরব বার্তা। লালকেল্লা কথা বলে না, কিন্তু অনেক কিছু বলে যায়। এর দেওয়ালে লেখা আছে সংগ্রামের ইতিহাস, আত্মত্যাগের কাহিনী, বিজয়ের গৌরব। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে লালকেল্লা যেন আমাদের দিকে তাকিয়ে বলছে, এই স্বাধীনতা তোমাদের হাতে, একে রক্ষা করো। ৭৭তম প্রজাতন্ত্র দিবস আমাদের শুধু অতীত মনে করিয়ে দেয় না, ভবিষ্যতের পথও দেখায়। লালকেল্লার ছায়ায় দাঁড়িয়ে আজ ভারত ঘোষণা করে, আমরা ভিন্ন, তবুও এক। আমরা দুর্বল ছিলাম, আজ শক্তিশালী। আমরা ইতিহাস জানি, তাই ভবিষ্যৎ গড়তে পারি। ভারতীয় প্রজাতন্ত্র চিরজীবী হোক, সংবিধান অমর হোক, লালকেল্লার প্রাচীর সাক্ষী থাকুক, এই গণতন্ত্র কখনো মাথা নত করবে না।